নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে সুজির দানাদার লাড্ডুর রেসিপি শেয়ার করব। পুজো স্পেশাল এই লাড্ডুর রেসিপিটা কিন্তু তোমরা দশমীর দিন বানাতেই পারো। অল্প খরচে এত সুস্বাদু লাড্ডুর রেসিপি, সেটা কিন্তু আবার দীর্ঘদিন সংরক্ষণ করেও খাওয়া যেতে পারে। রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। কন্টিনিউ করতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার দানাদার সুজির লাড্ডুর এই রেসিপিটা বানিও। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 10 টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি নিয়েছি। গ্রাম হিসেবে রয়েছে 100 গ্রাম। একটা বাটি নিয়েছি, বাটি কিন্তু অবশ্যই লাগবে, কারণ সমস্ত উপকরণ বাটি মাপ করেই কিন্তু দিতে হবে। এখানে আমি 1 বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম। 1 বাটি সুজির জন্য দেব 1.5 বাটি পরিমাণ দুধ। দুধটাকে কিন্তু আমি ফুটিয়ে 2 থেকে 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। একদম নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে। তারপর দুধটা এতে দিয়েছি। দুধটা দিয়ে নাড়াচাড়া করে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এইদিকে দেখো কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ নিয়েছি। তবে তোমরা চাইলে এখানে পেস্তা বা আরও কিছু এর সাথে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। এইদিকে দেখো ঠিক 10 মিনিট পরে ফিরে এসেছি। সুজিটা কিন্তু পুরো দুধটাই অ্যাবজর্ব করে নিয়েছে। এইদিকে সমস্ত ড্রাই ফ্রুটসটাকে আমি সরু সরু লম্বা করে কুচি করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা হালকা একটু গরম করে নিয়েছি। তারপরই দিয়ে দিলাম সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কেটে রাখা। নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম সব কিছুকেই হালকা কিন্তু লালচে রং ধরিয়ে নিতে হবে। তো এদিকে দেখো জাস্ট কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পরেই হালকা লালচে রং ধরে গেছে। এরপর আমি তুলে রেখে দিচ্ছি। ঘিটাকে ঝরিয়ে তুলে রেখে দিলাম। বাকি যেটুকু ঘি রয়েছে এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেব দুধে ভিজিয়ে রাখা সুজি। সুজিটা দেওয়ার পর এরপর অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। ভালোভাবে দেখো মিশিয়ে নিলাম। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে, তার কারণ যে কোনো মিষ্টিতে অল্প যদি লবণ দেওয়া হয় সেই ক্ষেত্রে মিষ্টির গাঢ়ত্ব আরও অনেক বেড়ে যায়। অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে উল্টে পাল্টে অনবরত কিন্তু নাড়িয়ে গেছি। দেখো বেশ 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো অনেকটা কিন্তু টেনে নিয়েছে। এই দিকে ঠিক যেই বাটি মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটির থেকে একটু কম পরিমাণে সেম বাটিরই 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 3টে এলাচ। এটাকে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি, একদম পাউডার করে নিয়েছি চিনিটাকে। এইদিকে দেখো আবারও 2 থেকে 3 মিনিট পর ফিরে এসেছি। আরও অনেকটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, আর অতি অবশ্যই লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচ কোনোভাবেই কিন্তু বাড়ানো চলবে না। লো ফ্লেমে দেখো বারবার নাড়াচাড়া করে একদম ঝরঝরে হয়ে গেছে সুজিটা। এরপর এর সাথে দিয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। এরপর ঘি দেওয়ার পর আরও 1 মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করব। লাস্টে একটু ঘি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। ঘি দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। 1 মিনিট মতো আবারও লো ফ্লেমেই মিশিয়ে নেব। এইদিকে এলাচ আর চিনি যে গুঁড়ো করে রেখেছি, এলাচটা দেওয়ার জন্য কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে সুজির মিষ্টিটার মধ্যে। নাড়াচাড়া করে দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম 1 মিনিট হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। ঠিক এইভাবেই কিন্তু একটু ধৈর্য ধরে লো ফ্লেমে নাড়াচাড়া করে একদম ঠিক আমরা সুজির হালুয়া যেইভাবে বানাই একদম ঝরঝরে করে নিতে হবে। একটা থালার মধ্যে দেখো ঢেলে নিয়েছি। এর মধ্যেই এরপর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 মিনিট পরে দিলাম গুঁড়ো করে রাখা চিনি আর এলাচের গুঁড়োটা।
দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা করতে হবে, তাহলেই চিনিটা গলে যে সুন্দরভাবে লাড্ডুর মতো শেপটা আমরা দিতে পারবো। চিনিটা এই গরম থাকার জন্যই দেখো একদম দেওয়ার সাথে সাথেই গলতে শুরু করেছে। সুন্দরভাবে দেখো গলে গেছে। এরপর হাত দেওয়া যাচ্ছে, এখনও কিন্তু হালকা গরম রয়েছে। হালকা গরম অবস্থাতেই ভালোভাবে এরপর পাকিয়ে নিতে হবে। সুন্দরভাবে দেখো মুঠিগুলো গোল হয়ে যাচ্ছে লাড্ডুর আকারে। এত সুস্বাদু হয় এই লাড্ডুটা খেতে, আর দীর্ঘদিন কিন্তু তোমরা এটা সংরক্ষণ করেও খেতে পারবে। কতটা সুন্দর দেখো দেখতে হয়েছে, আর কতটা সহজ পদ্ধতি, আর একদম অল্প খরচে এতগুলো লাড্ডু বানিয়ে ফেলা যায়। তো এখানে আমি তোমাদের সুবিধার জন্য প্রত্যেক কটা লাড্ডুই বানিয়ে দেখিয়ে দিলাম। এদিকে দেখো আমার 10 টাকার সুজি দিয়ে এতগুলো লাড্ডু হয়েছে। সুজির এই দানাদার লাড্ডুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখো আমি মিষ্টিটা তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। এটাকে আমরা এরকম একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে দীর্ঘদিন কিন্তু স্টোর করে রাখতে পারবো, কোনো কিচ্ছু হবে না, লাড্ডুগুলো ভালোই থাকবে। তাহলে আজকে আসি।